নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের ব্লগটা কিন্তু অন্যান্য ব্লগের থেকে অনেকটাই আলাদা। আজকের ব্লগে আমাদের আয়োজিত ছোট্ট একটি অনুষ্ঠান গুরু পূর্ণিমা উপলক্ষে। দুটো বর্ণ, গু নামে হচ্ছে, গু মানে হচ্ছে অন্ধকার, আর রূপ হচ্ছে আলোকবর্তিকা। মানে যিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনি গুরু। তাহলে আমাদের জীবনে প্রথম গুরুকে বাবা মা, আর বাবা মা হচ্ছে আমাদের প্রথম। তারপরে আমরা যার কাছ থেকে যা শিখছি সেটাতে। আচ্ছা, গুরু পূর্ণিমার উৎপত্তি কোথা থেকে? আর দেখুন, আমাদের পৌরাণিক যুগে একজন মহান ঋষি জন্মেছিলেন, যিনি বেদকে 4টে ভাগে বিভক্ত করেছিলেন। আগে তো শুনে শুনে মনে রাখা হতো যে ঋক, সাম, যজুঃ, অথর্ব, এই যে 4টে বেদের যে ভাগ, এই ভাগটাকে তিনি করেছিলেন। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর বাবার নাম ছিল পরাশর মুনি, তিনি একজন মুনি ছিলেন। আর মা ছিলেন সত্যবতী। পরাশর মুনি আর সত্যবতীর সন্তান হচ্ছেন এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পৌরাণিক যুগে অনেক ব্যাসদেব অনেকেই ছিলেন, কিন্তু একে ভাগ করা 18টি পুরাণ, আমাদের হিন্দু শাস্ত্রের 18টি পুরাণের উনি রচয়িতা। তাছাড়া ওনার সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে মহাভারত রচনা। তারপরেও ওনার আর একটা রচনা বাকি আছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। উনি ভাগবত গীতা মানুষের কল্যাণের জন্য রচনা করেছেন এবং বলেছে যে এরপর আর কোনো সাহিত্যের দরকার নেই। ভাগবত গীতার যে পাঠ করবে তার সমস্ত কিছু জানা হয়ে যাবে। জ্ঞানের ভাণ্ডার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা। এটা উনি রচনা করে তার তপস্যার সার্থকতা লাভ করেছিলেন। তা এই মানুষটার জন্মদিন হচ্ছে এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা। আর এই দিনে আরও একটা বিশেষত্ব, আরও দুটো বিশেষত্ব আছে। গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করে তার 5 জন শিষ্যকে প্রথম যেদিন দীক্ষা দিয়েছিলেন সেটা এই দিন, আষাঢ় মাসের। অনেক বড় মহাত্মা। আচ্ছা, মহাবীর জৈন মহাবীর, জৈন ধর্মের প্রবর্তক তীর্থঙ্কর, উনিও কিন্তু এইরকম একটা মানে সাধনার সিদ্ধি লাভের ব্যাপারটা আছে। সর্বোপরি আমাদের দেবাদিদেব মহাদেব তার 7 জন ঋষিকে যোগ বিদ্যায় মানে শিখিয়েছিলেন। শিখিয়ে বলেছিলেন তোমরা সারা বিশ্বে এই যোগের প্রচার। এই যে অত্রি, ভরদ্বাজ, এরকম বিশ্বামিত্র, বশিষ্ঠ, 7 জন ঋষি। তা এই দিনে উনি এই দীক্ষার কাজটা করেছিলেন বাবা শিবানী। তাহলে এতগুলো কাজ হয়েছে ওই একটা দিনকে কেন্দ্র করে, মানে বিভিন্ন সময়ে, কিন্তু দিনটা তিথিটা অন্য। তাহলে এই যে পরম্পরা, এই আমরা যাদের থেকে দীক্ষা নিই বা তিনি যার থেকে দীক্ষা নিচ্ছেন, এই পরম্পরা কিন্তু চলছে সেই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাই ওনাকে গুরু, আদি গুরু বলা হয়। তাই এই দিনটাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। আমাদের সবার গুরু, আমাদের যোগা শিক্ষক, সবার পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে স্যারকে শ্রদ্ধা জানানো হলো। আর তার সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছ, তিনিও আমাদের নিঃস্বার্থভাবে যোগা শেখান, তাই তাকেও উপহার দিয়ে শ্রদ্ধা জানানো হলো। আমার একলা যেতে ভয় করে, একলা যেতে ভয় করে, একলা যেতে ভয় করে, চলো গুরু দুইজনা চলো গুরু দুইজনা যাই পারে, চলো গুরু দুইজনা পারেতে সহিবিনে সারা আমায় আর করে দেয়। তোমরা এর আগেও আমার চ্যানেলে কিছু ভিডিওতে এই মানুষগুলোকে হয়তো দেখতে পেয়েছো। আমাদের নিজেদের সংসারের বাইরে এটিও একটি পরিবার।
সেখানকার গুরুকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই আজকের আমাদের ছোট্ট প্রচেষ্টা। এই মানুষটি শুধু আমাদের যোগা শেখান বললে ভুল হবে, তার বাইরেও ওনার অসীম জ্ঞানের ঝুলি আমাদের মধ্যে উজাড় করে দেন। আজকেও অনুষ্ঠানের শুরু হলো এই বিশেষ দিনটির মাহাত্ম্য কতটা সেটি বোঝানোর মধ্যে দিয়ে। এবার চলে এলাম সেই সময় যার জন্য বাঙালিরা সারাটা সময় অপেক্ষা করে বসে থাকে। সকলে মিলে বসে পড়েছি সিঙ্গারা আর মিষ্টি নিয়ে। আজকের মিষ্টি মুখ স্যারের পক্ষ থেকে। এভাবেই আমরা কম বেশি আনন্দের মধ্যে দিয়ে ছোটোখাটো অনুষ্ঠানগুলি পালন করে থাকি এখানে। দিনের কয়েকটা ঘন্টা সবার নিজের সংসার জীবনের বাইরে এসে যোগচর্চার সাথে সাথে হাসি মজা গল্প খুনসুটির মধ্যে দিয়ে কেটে যায় সময়। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।